আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন আপনাদের সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে আজকের বিষয়টি অবশ্যই শেয়ার করার জন্য। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে যারা 500 থেকে 5,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে ডিপিএস করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের আলোচনায়। প্রথমে আমরা দেখে নিতে চাই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমান 2024 এই মুহূর্তে তারা তাদের ডিপিএস স্কিমটি কতভাবে চালু রেখেছে এবং তারা সেখানে কত পার্সেন্ট করে লাভ দিচ্ছে সেই বিষয়টি আগে দেখাচ্ছি। আপনারা যদি প্রথমে দেখেন এখানে আমরা কিন্তু একটি ব্লকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু তিনভাবে কিন্তু তাদের স্কিমটি সাজিয়েছে। একটা হচ্ছে 3 বছর, 5 বছর এবং 10 বছর মেয়াদি আপনি কিন্তু ডিপিএসটি করতে পারবেন। আর ডিপিএসের সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, সর্বোচ্চ অ্যামাউন্ট হচ্ছে 50,000 টাকা করে প্রত্যেক মাসে আপনি ডিপিএস করতে পারবেন। এখানে তারা 3 বছরের জন্য যদি আপনি ডিপিএস করেন সেই ক্ষেত্রে তারা 6.5% করে মুনাফা দিচ্ছে। 5 বছরের জন্য যদি আপনি ডিপিএস করেন সেই ক্ষেত্রে 7% করে মুনাফা দিচ্ছে এবং 10 বছরের জন্য যদি আপনি করেন সেই ক্ষেত্রে 7.5% করে তারা মুনাফা রেট দিচ্ছে। এখন এখান থেকে আমরা তাদের 3টে স্কিমের যে পার্সেন্টগুলো সেগুলো কিন্তু কালেকশন করেছি এবং আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমরা কিন্তু একটা এক্সেল শিটের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আমরা দেখিয়েছি। এখানে যদি খেয়াল করে দেখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি MSSA ডিপিএস 2024, আপনারা ইসলামী ব্যাংকে পিএলসিতে যখন আপনারা যাবেন সেখানে যদি আপনারা ডিপিএস করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু MSSA বলবেন যে MSSA অ্যাকাউন্টটি করতে হবে। কিন্তু সাধারণভাবে আমাদের যে গ্রাহকগুলো রয়েছে তারা ডিপিএস নামেই চিনে। তো সেই ক্ষেত্রে মুদারা বা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে তাদের ডিপিএস স্কিমটি। যাই হোক, আমরা এখানে বাম পাশে যদি একটু খেয়াল করে দেখেন মাসিক জমা টাকা আমরা 500 থেকে 5,000 টাকা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখিয়েছি। পরবর্তী সময় আমরা বিপরীত যেগুলো বাকি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। 3 বছর, 5 বছর, 10 বছর মেয়াদি আপনি স্কিমটি করতে পারছেন। এখন আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে মুনাফাগুলো আমরা দেখিয়েছি এই যে 5, 6, 7, 5.5, 7.5, এই যে আমরা যে মুনাফাগুলোর রেটগুলো দেখিয়েছি ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে, বাংলাদেশের শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিন্তু এই পার্সেন্টেজগুলো সবসময় একই রকম থাকে না। তবে বর্তমানে যে এই রেটগুলো রয়েছে এই রেট ধরেই কিন্তু আজকের হিসাবটি মিলানো হয়েছে। তো আমরা যদি এখানে প্রথমে দেখি, আপনি যদি প্রত্যেক মাসে 500 টাকা করে ডিপিএস করেন 3 বছরের জন্য করলে আপনি কত টাকা মেয়াদ শেষে পাচ্ছেন, 5 বছরের জন্য করলে এবং 10 বছরের জন্য করলে আপনি কত পার্সেন্ট করে মেয়াদ শেষে পাচ্ছেন সেই বিষয়টি দেখাচ্ছি। 500 টাকা যদি করেন আপনি 3 বছর পরে আপনি 19,912 টাকা পাবেন, 5 বছর পরে আপনি পাচ্ছেন 35,966 টাকা এবং 10 বছরের জন্য করলে আপনি পাচ্ছেন 10 বছর পরে 89,288 টাকা। 1,000 টাকা করে আপনি যদি ডিপিএস করেন 3 বছরের জন্য আপনি পাচ্ছেন 39,824 টাকা, 5 বছরের জন্য 71,932 টাকা, 10 বছরের জন্য করলে 1,78,576 টাকা। আপনি যদি 2,000 টাকা করে 3 বছরের জন্য করেন সেক্ষেত্রে 79,648 টাকা, 5 বছরের জন্য করলে 1,43,865 টাকা, 10 বছরের জন্য করলে আপনি পাচ্ছেন 3,57,152 টাকা। এবার আপনি যদি 3,000 টাকা করে 3 বছরের জন্য করেন সেক্ষেত্রে 1,19,473 টাকা, 5 বছরের জন্য হচ্ছে 2,15,798 টাকা এবং 10 বছরের জন্য হচ্ছে 5,35,728 টাকা। এবার আপনি যদি 4,000 টাকা করে করেন 3 বছর পর আপনি পাচ্ছেন 1,59,297 টাকা এবং 5 বছরের জন্য 2,87,731 টাকা, 10 বছরের জন্য 7,14,304 টাকা। আর 5 বছরের জন্য আপনি যদি করেন সেই ক্ষেত্রে 3 বছর পরে আপনি 1,99,121 টাকা, 5 বছর পরে 3,59,363 টাকা, 663 টাকা দুঃখিত। আর 10 বছরের জন্য করলে আপনি 8,92,880 টাকা পাচ্ছেন। এখন একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে মুনাফাগুলো আমরা দেখিয়েছি এখান থেকে হয়তোবা কমতেও পারে বা বাড়তেও পারে। এক্স্যাক্টলি অ্যাকুরেট
এক্স্যাক্টলি বলা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ ইসলামী ব্যাংকগুলো কিন্তু প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে কিন্তু তাদের এই রেটগুলো যে কোনো টাইমে পরিবর্তন করতে পারে। আর এখান থেকে যে আমরা কিন্তু মুনাফা এবং আসল সহ একসাথে হিসাব করেছি, আর এখান থেকে মুনাফার যে রেটগুলো রয়েছে এখান থেকে কিন্তু আপনার 15% এবং 10% ট্যাক্স কর্তন করতে পারে। এবার আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে আপনাদের বিপক্ষে আমি প্রশ্ন করব নিজেকে, সেটা হচ্ছে আপনি যদি 3 বছরের জন্য ডিপিএসটি করেন, সেই ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় আপনি কি টাকাগুলো ভাঙতে পারবেন বা আপনি কি ডিপিএসটি ভাঙতে পারবেন? অবশ্যই আপনি 3 বছরের জন্য করে আপনি 2 বছর বা 1 বছরের মাথায় ডিপিএসটি চাইলে ভাঙতে পারবেন। ব্যাংক চাইবে মাত্র আপনার টাকা দিতে বাধ্য থাকবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, এবং ডিপিএসের বিপরীতে কিন্তু আপনারা ব্যাংকগুলো থেকে লোনও নিতে পারবেন। এবার এই ডিপিএসটি খুলতে আপনার কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে ব্যাংকে, সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আপনি যদি ইসলামী ব্যাংকে ডিপিএসটি করতে চান, সেক্ষেত্রে আপনার গ্রাহক যিনি অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই নিতে হবে। নমিনি যাকে দিতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে। নমিনি অবশ্যই পাসপোর্ট সাইজের 2 কপি ছবি আপনাকে জমা দিতে হবে। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি যে জন্ম নিবন্ধনের বিষয়টি। অবশ্যই জন্ম নিবন্ধনটিকে আপনাকে অনলাইন করতে হবে, এবং অনলাইন কিন্তু জন্মসনদ যারা পৌরসভা ভিত্তি আছে তারা হচ্ছে কাউন্সিলের মাধ্যমে সত্যায়িত করতে হবে, যারা পরিষদে আছে তাদের কিন্তু চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করে নিয়ে যেতে হবে। তাইলে আপনি খুব সহজে ইসলামী ব্যাংকে একটি ডিপিএস করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধব বা আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।